আমাদের 5 পুরুষ 10 পুরুষ আগে ঘাটলে দেখা যাবে যে আমরা হিন্দু ছিলাম। কথা কি ঠিক নয়? আমরা জাহান্নামী ছিলাম, কিন্তু তাদের এই চেষ্টার ফলে আমরা জান্নাতি বান্দা হওয়ার সুযোগ পেয়েছি। সেই শাহজালাল, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খানজাহান আলীর জমিন, তিতুমিরের জমিন, শরিয়তুল্লাহর জমিন, আল্লামা সাঈদীর জমিন, এই জমিনে আমরা উন্মুক্তভাবে আল্লাহর কোরআন প্রচার করতাম। মাঝখানে আমাদের উপর এমন এক কালো অন্ধকার নেমে এসেছিল। এই আল্লাহর কোরআনের এই জমিনে সব কিছু চলতো, লুচ্চামি, বদমাইশি, গুন্ডামি, রাহাজানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার সব কিছু হয়েছে, অনুমতির প্রয়োজন হয় নাই। শুধু তাফসীরুল কোরআন মাহফিল করতে গেলেই অনুমতির দরকার ছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, উদ্বেষিত যে আমরা এই জমিনে আজকে যে মাহফিল করছি, এই মাহফিল করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। হয়েছে নাকি মাহমুদ হোসেন সাহেব? কোনো অনুমতি লাগছে? এর আগে মমতাজরে আনতে গেলে অনুমতি লাগছে? কথা কয় না? বুকটা ফাইটা যায়, সে এসে তার বুক টুক ফাটায়, জনগণকে জেনা বেবিচারে লিপ্ত করে দিয়ে চলে গেছে। কোনো অনুমতির দরকার হয় নাই। কিন্তু ওলামা একরামদেরকে জমিনে আনতে গেলে কি লাগছে? কথা কয় না? অনুমতি লেগেছে। এ আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আমরা কার? যারা বলেন না কার? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, আমরাও আল্লাহ। সবকিছু সৃষ্টি করেছেন যে আল্লাহ, তিনিই তো আমাদেরকে সংবিধান দিয়েছেন, আল কোরআন। ঠিক নয় কি? সে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে লাগছে অনুমতি। তারপরে আবার অনুমতি পাওয়া যায় না। এরপরে কি ভাব হুজুররা করে কোরআনের অপব্যাখ্যা, আর মমতাজ সংসদে বসে করে কোরআনের ব্যাখ্যা। কথা কি বোঝা গেছে? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার কিতাবের মুহাদ্দিস আর গিরিশচন্দ্র সেনের তরজমা পড়া মুফাসসির হযরত মমতাজ বেগম লানাতুল্লাহ আলাইহা, কথা বুঝে না মনে হয়, আর তাকে এই কোরআন প্রচার করার দায়িত্ব দিয়েছিল যে ফ্যাসিস্ট, যে স্বৈরাচার, যার শরীরে যে রক্ত বহমান, এই রক্তের মধ্যে খাঁটি মুসলমানের রক্ত পাওয়া যায় না। তাকে আবার হযরত বলে উপাধি দিতে হবে। কথা কয় না? আবার উপাধিটা যে হযরত বলে দিয়েছিল, সে আবার দৈনিক 72 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। কয় রাকাত? তাই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে এ বাংলার জনগণকে মুক্ত করার জন্য যারা ময়দানে নেমেছেন, অবশেষে ঘাতকের বুলেটের আঘাতে মজলুম হয়ে জীবন দিয়েছেন, মুনিবের কাছে ফরিয়াদ করছি, মুনিব, বিন্দুমাত্র ঈমান এবং ইসলাম যাদের বুকে রয়েছে তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েন। যারা আহত আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন,
শরীরের মধ্যে বুলেট নিয়ে এখন চলতে হচ্ছে। মুনিবের কাছে ফরিয়াদ করছি, মুনিব আপনি তাদেরকে শেফায়ে আজেলা কামেলা নসিব করেন, আর যদি তা সম্ভব না হয় তাহলে আপনি তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা ওয়াজিরা আমার, আমাকে অনুরোধ করা হয়েছে কোরআন আল কারীমের সূরা ইউসুফ থেকে আলোচনা করার জন্য। আমিও সূরা ইউসুফই ঠিক করে নিয়ে এসেছি। যদি আমি আপনাদের অনুমতি পাই, সূরার সঙ্গে আপনাদেরকে পরিপূর্ণ পরিচয় করিয়ে দিয়ে আলোচনায় ঢুকতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আপনারা সকলে থাকবেন তো? দেখি তো ভাগবেন কারা কারা। দেখছো, এরা সবাই ভাগবে। এই যে হাত উঁচু করলেন, ভাগবেন আপনারা? তাই যে বললাম দেখি তো ভাগবেন কারা কারা, সব আল্লাহু আকবার বলে হাত তুলে দিলেন। কথা কয় না? হইল না তো? জোশের ঠেলায় ওয়াজ শোনা যাবে না, হুশ দিয়ে ওয়াজ শুনতে হবে। বান্দা আছে বন্দিগি নাই, জানা আছে মানা নাই, শোনা আছে আমল নাই, এই ওয়াজের তো কোনো দরকার নাই। আছে একটু হুশ। কথা কয় না? একটু কি দরকার? হুশ। আমি মাঝে মাঝে আপনাদেরকে এইভাবে করে একটু জাস্টিফাই করব, যাচাই বাছাই করব যে ঠিক আছেন তো, আপনারা রাজি আছেন তো, প্রস্তুত থাকবেন। আসুন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং সূরার সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। সূরাটার নাম হচ্ছে সূরা ইউসুফ। জোরে বলেন কি নাম? আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। কথা কয় না? ইউসুফ আলাইহিস সালাম একজন কি? ইংলিশে সূরাটাকে বলে জোসেফ। কি বলে? সূরাটি কোরআন আল কারীমে 12 নম্বর সূরা। আমার কথা বুঝে আসলে একটু জোরে বলেন, সূরাটা কয় নম্বর সূরা? সূরাটি কোরআন মাজিদের 12 পারায়। বুঝে থাকলে বলেন তো সূরাটা কয় পারায়? সূরাতে রুকু সংখ্যা 12টি। কয়টা রুকু? সূরাতে আয়াতের সংখ্যা 111টি। কয়টা আয়াত? শব্দের সংখ্যা 1722টি। হরফের সংখ্যা 7249। সূরাটি আল্লাহর নবীর হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এই সূরাতে 12 ভাইয়ের ইতিহাস রয়েছে। জোরে কোন, কয় ভাইয়ের ইতিহাস? তাহলে সূরা নম্বর কত? পারা নম্বর কত? রুকু সংখ্যা কত? ইতিহাস কয় ভাই? কথা কি বোঝা গেছে তো? আপনাদের বুঝতে পারতেছেন তো? সূরাটা আমার আল্লাহ কেন নাজিল করলেন? আমার নবীর ইলানে নবুয়তের পরে, নবুয়তের অফিসিয়াল ঘোষণার পর, অর্থাৎ আমার নবী তো এই পৃথিবীর সবকিছু তৈরি হওয়ার পূর্বে থেকেই নবী, ঠিক নয়? আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في دينتي وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشام
দালাইলুন নবুওয়াতের হাদিস ইরবাজ বিন সারিয়া বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমার নবী বলেন ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহর কি বান্দা। আমরা যারা বসে আছি আমরা সবাই আল্লাহর কি বান্দা। ও খাতামুন নবীয়্যিন, এবং সর্বশেষ নবী। ওয়া ইন্না আদমা লামুনজাদিলুন ফি দীনাতি, তখন থেকে আমি নবী যখন আদমের ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করার পরিকল্পনা হয় নাই, সুবহানাল্লাহ, তখন থেকে আমার রাসূল তিনি নবী, তিনি বিশ্বসভার সভাপতি। তিনি আসলেন ইলানে নবুওয়াতের পরে তিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে বলেছেন কি? আরো জোরে বলেন কে? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। নবী সাক্ষী, নবী কি সাক্ষী, তিনি শাহিদ ওয়া মুবাশশির ওয়া নাযীরা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদদাতা। বলনা সুবহানাল্লাহ। নবী আমার দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবীর দাওয়াতকে কাফেররা মানতে পারছেন না। তার একটাই মাত্র কারণ হচ্ছে ক্ষমতা। একটাই মাত্র কারণ কি? কারণ আমার আল্লাহ নবীর কাছে সংবিধান দিয়েছেন। বলেন তো সেই সংবিধানের নাম কি? যারা বলেন নাকি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কোনটা দিয়ে আমাদের জীবন চালালে চলবে এটা ভালো জানেন কে? এজন্য আমার আল্লাহ আমাদের জীবন চালানোর জন্য সংবিধান দিলেন। এই সংবিধান দিয়ে আমাদের জীবন চালাতে বললেন আমার আল্লাহ। নবী মানুষকে কোরআনের দিকে ডাকতে লাগলেন, কোরআন দিয়ে ডাকতে লাগলেন। নবীর দাওয়াতকে যারা মানতে পারল না, তাদের একটাই মাত্র কারণ ছিল, ক্ষমতা চলে যাবে। কি চলে যাবে? কি চলে যাবে? আমাদের আগে যারা, অল্প কিছুদিন আগে যারা দেশ থেকে পালিয়েছে, তারা কোরআনের হক কথা জমিনে বলতে দেয় না, একটাই মাত্র কারণ, ক্ষমতা চলে যাবে। কথা কয় না? ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করা আরম্ভ করলো। মক্কা থেকে তারা দুজন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনায়। কোথায় পাঠাইছে? পাদ্রী আলেমদের কাছে পাঠিয়েছে। সূরা শানে নজুল দেখেন। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ফিল কুরআনিল আযীম, তাফসীর ফিল কুরআনিল আযীমের মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, দুজন বুদ্ধিজীবী মদিনায় গিয়ে পাদ্রী আলেমদের কাছে বলল, ও পাদ্রী আলেমরা, আমাদেরই বংশের ছেলে আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, সে যেন কি পাঠ করে করে মানুষকে শোনায়। আমাদের সন্তানগুলো তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জ্বলন্ত আগুন, মরুভূমির উত্তপ্ত বালুর উপর শোয়ায় রেখে, বুকের উপর পাথর চাপা দিয়ে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে আমরা গোশতগুলোকে আলাদা করে ফেলছি। হাসতে হাসতে তারা জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু তারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে যে ঈমান এনেছিল সেই ঈমানকে ছাড়ছে না। তোমরা আমাদেরকে একটা পরামর্শ দাও, এখন আমাদের কি করা উচিত? আমরা এখন কি করতে পারি? সঙ্গে সঙ্গে পাদ্রী আলেমরা ডাক দিয়ে বলে, শোনো, মুহাম্মদ কি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে? তারা বলে, না, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে কোথাও সে পড়াশোনা করে নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কুনতা তাতলু মিন কিতাব মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লাউতাবাল মুবতিলুন। আমার আল্লাহ বলে ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর কোন শিক্ষকের কাছে তাওরাত জবুর ইনজিল পড়াই নাই। এই পৃথিবীর কোন শিক্ষকের কাছে আমি আল্লাহ আপনাকে জ্ঞান অর্জন করাই নাই। তার একটাই মাত্র কারণ, যাতে করে তারাই কথা না বলতে পারে যে মোহাম্মদ তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসছে, কোরআন আমাদেরকে বানিয়ে বানিয়ে শোনায়, এ কথা যাতে করে না বলতে পারে, এজন্য আমি আল্লাহ নিজে আপনাকে হেরা গুহা নামক ইউনিভার্সিটির মধ্যে এনে জিবরিল আমিনকে দপ্তরি বানায়া আমি আল্লাহ নিজে শিক্ষক হয়ে আপনাকে শিখালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা জিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিজে শিখালেন। পাদ্রী আলেমরা শুনলেন, শোনার পরে বলে তাহলে আজ থেকে বহুদিন পূর্বে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবার কেনান থেকে কেন মিশরে হিজরত করেছিল? তোমরা গিয়ে মোহাম্মদ আমিনের কাছে এই ঘটনাটা জানতে চাইবে। যেহেতু পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোনো ভার্সিটি, পৃথিবীর কোনো শিক্ষাপীঠ, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করে নাই, সুতরাং তার কাছে গিয়ে তোমরা যখন এই ঘটনাটা জানতে চাইবে, সে যদি এই ঘটনার বিস্তারিত বিবরণ বলতে পারে তাহলে তোমরা ধরে নিবে তিনি আল্লাহর নবী, এতে কোনো প্রকার সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন আপনারা? এই গেল একটা শানে নজুল, একটু বোঝার চেষ্টা করেন। পাদ্রী আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে দুজন বুদ্ধিজীবী মক্কায় চলে আসলেন। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করলেন, নবী আমার একটু চুপ করে থাকলেন। নবী তো ব্যক্তিগত কোনো কথা বলেন না আল্লাহর নির্দেশ ছাড়া। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী চুপ করে আছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা ইউসুফ নাজিল করে পুরো ঘটনাটা আমার নবীকে জানিয়ে দিল। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর শানে নজুল। দুই নম্বর শানে নজুল, দারুন নদওয়ায় একটা আইন পাস হয়েছিল। তৎকালীন জামানার কাফেররা একটা আইন পাস করেছিল দারুন নদওয়ার মিটিং এ। আল্লাহ নবীর জামানায় যে পার্লামেন্ট ছিল, ওই পার্লামেন্টে তারা বসে একটা আইন পাস করলো। সে আইনটা ছিল এরকম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফের আইন পাস করলো। কি আইন? লা তাসমাউ, লা মানে না, লা মানে কি না, তাসমাউ তোমরা শুনবা না, লিহাদাল কোরআন এই কোরআন। কোন কোরআন? এই কোরআন। বরং ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে জায়গায় কোরআনের কথা বলা হবে ওই জায়গায় যে তোমরা ঝামেলা সৃষ্টি করবা, হট্টগোল সৃষ্টি করবা, 144 ধারা জারি করে দিবা, কোরআন শুনবা না, নিজেরাও শুনবা না, কাউরে শুনতেও দিবা না। নিজেরাও শুনবা না, শুনতেও দিবা না। এই আইনটা আজ থেকে 1500 বছর আগে যারা পার্লামেন্টে পাস করেছিল, আমার আল্লাহ তাদেরকে ডেকেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু। কি নামে ডাকছে? কাফের। যারা কন্যা কি নামে ডাকছে?
কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করেছিল আমার আল্লাহ তাদেরকে কি বলেছেন? আরো জোরে কান, কি বলেছে? আজ থেকে ১৩,০০০ বছর আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার কারণে তারা যদি কাফের হয়, আমার বর্তমান বাংলাদেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। নামের আগে হযরত, নামের আগে আলহাজ, আবার ৭২ রাকাত তাহাজ্জুদ। কত বড় গাঁজাখোর, চিন্তা করে দেখছেন আপনি? কত বড় গাঁজাখোর, ৭২ রাকাত তাহাজ্জুদ পড়ে এক রাতে। ভাইরা জিরা আমার, তারা বলল তাহলে কি করতে হবে? বলে আমাদের যত কবি আছে, আমাদের যত শায়ের আছে, এদেরকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায় দাও। আমাদের বাপ দাদার ইতিহাস তারা কবিতা বানায়া বানায়া মানুষকে শোনাবে। আল্লাহর কোরআনকে বন্ধ করার জন্য বাপ দাদার ইতিহাস শোনানো শুরু করছে কবিতা বানায়া। কথা বোঝেন নাই? কথা কয় না? আল্লাহর কোরআনের হক কথাকে বন্ধ করার জন্য, আল্লাহর কোরআন মানুষকে শুনতে দিবে না, এই জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া বাপ দাদার ইতিহাস শোনানো আরম্ভ করছে। এরকম আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? তারা কোরআনের তাফসীর পছন্দ করে না, কোরআনের হক কথা বলা পছন্দ করে না, ধারাবাহিক তাফসীর পছন্দ করে না, শুধুমাত্র গল্প কাহিনী শুনতে চায়। ঠিক নয় কি ভাইরা জিরা আমার? তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস কবিতা বানায়া বানায়া যখন পড়া আরম্ভ করেছে, সাহাবা একরাম আল্লাহর রাসূলকে গিয়ে ধরেছে, ওগো নবী, আমাদের তো পূর্ববর্তী নবীগণ ছিলেন, আমাদের তো একটা অতীত ইতিহাস আছে। নবী গো, কাফেররা যদি তাদের বাপদাদার ইতিহাস এই ব্যাপারে, নবী গো আপনি কি আমাদেরকে একটু গল্প শোনাতে পারেন না? কি শোনাইতে পারেন না? নবীকে যখন এইভাবে সাহাবা একরাম ধরে বসেছেন, ও নবী আপনি আমাদেরকে একটা গল্প শোনান। আমার নবী চুপ করে বসে আছেন। নবী বলে, গল্প তো আজকে আমি শোনাবো না, ও আমার সাহাবারা শোনো, আজকে তোমাদেরকে গল্প শোনাবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলি লামিনাল গাফিলিন। আমার আল্লাহ বলে, জিবরিল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার বন্ধুর কাছে সাহাবা একরাম গল্প শুনতে চায়। আমি আল্লাহ এই মুহূর্তে সূরা ইউসুফ নামক এই সূরাটাকে কোরআনের শ্রেষ্ঠ কাহিনী বানায়া, এই পৃথিবীর শ্রেষ্ঠ গল্প বানায়া আমার বন্ধুর উপর নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ আয়াতটা নাজিল করেন এই ঢঙে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই যে বিচ্ছিন্ন হরফগুলো, এই হরফগুলো হলো কোরআনের দাগ নম্বর। এই হরফগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে
সংকেত সংকেত। আপনাদের এই রাজাপুর বাজারে কাপড়ের দোকান আছে না নাই? আছে কাপড়ের দোকান। দেখবেন এই কাপড়ের দোকানে গিয়ে কাপড়ের উপর একটা কোড দেওয়া থাকে না? কোড। এই কোডের সংকেত জানে শুধু দোকানের কর্মচারী আর দোকানের মালিক। বুঝেন নাই? ভাবি সাহেব গেছে কাপড়ের দোকানে কাপড় কিনতে, কাপড় একটা দেখে পছন্দ হয়েছে, কর্মচারীরা জিজ্ঞেস করে কাপড়ের দাম কত। কর্মচারী কয়, ভাবি আপনি প্রত্যেক দিন আমাদের দোকান থেকে কেনাকাটা করেন, আপনি আমাদের গণভাবি, আপনি এত ভালো মানুষ, কোনো কথা বলবো না, কোনো দামাদামি করবো না, এক দফা এক দাবি। ভাবি এই কাপড় সবার জন্য 2000, আপনার জন্য মাত্র 1200। কথা কয় না? সবার জন্য কত? আপনার জন্য কত? ভাবি ডাক দিয়ে কয়, ফাইজলামি করার জায়গা পাও না মনে করছো আমি কাপড় চিনি না? কাপড় চিনি না? 500 টাকায় দিলে দাও, নাইলে আমি উঠলাম। ভাবি কোথায় 1200 আর কোথায় 500? কোথায় 1200 আর 700 টাকাই নাই। ভাবি এত টাকা কি লাভ করি নাকি? কয় অত কিছু বুঝি না, যদি আমি হই ভাবি তাহলে আমি তোমাদের কাছে করলাম একটা দাবি, কাপড়ের দাম 500, দিলে ভালো, না দিলে আরো ভালো। ভাবি যখন উঠে হাঁটা দেওয়া শুরু করছে, দোকানদার মালিক ছিল ক্যাশে বসা। এতক্ষণ যে কর্মচারীর মধ্যে আর ভাবির মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, ভাবি যখন উঠে চলে যাওয়া ধরছে তখন দোকানদার কয় কি হয়েছে। এতক্ষণ যে ভাবির মধ্যে আর কর্মচারীর মধ্যে কথা হয়েছে, দোকানদার এমন একটা ভাব নিছে যেন কিছুই শুনে নাই, কিছুই বয়রা। যেই ভাবে উঠে হাঁটা দিছে, দোকানদার কি কয়, কি হয়েছে? স্যার 500 টাকা। কয় কত? কয় কোট কত? কয় XYL। কোট কত? XY। X এর মান 3, Y এর মান 2 আর L এর মান 7। X এর মান 3, Y এর মান 2, L এর মান কি 7। তার মানে কাপড় কিনা কত? কথা কয় না? 300। এটা কে জানে? দোকানদার আর কর্মচারী। বুঝতে পারতেছেন তো আমার কথা? এখন দোকানদারকে ভাবি যায়েন না, বসেন বসেন। ভাবি লস হয়ে যায়, 200 টাকা কম দেন। বললাম তো 500, বললাম তো কত হবে না। ভাবি তাহলে আর 100টা টাকা দেন। কয় টাকা? চা খাওয়ার জন্য ভাবি, নাহলে কিনা দামটা কি দেন? কিনা দাম কত টাকা দেন? আর 100 টাকা, মানে কয় টাকা? 600 টাকা কিনা দাম। চিন্তা করে দেখছেন কি দাম? কত বড় সত্যি কথা। কয় না হবে না, 1 টাকাও হবে না। ভাবি আপনি আসছেন আমার দোকানে, ফিরাই দেবো আপনারে, কত কিছু বেচা কিনা করছি আপনার কাছে, কতই তো লাভ করছি জান, আজকে আপনারে 100 টাকা লসে দিয়ে দিলাম। কয় টাকা লসে? এরকম ঘটনা ঘটে না? ঘটে না? ঘটে না? কি দিলাম? ভাবি তো খুশি, ওরে বাবা আমার স্বামীর চেয়ে তো দোকানদার আমারে বেশি ভালোবাসে। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, আমার একদম কিনা দামে 100 টাকা, কিনা দামের চেয়ে 100 টাকা কম লসে আমারে দিয়ে দিছে। এরম ভাই আর পাবো করি? ওরে বাপ রে বাপ। ভাবি খুশি কি ভাইয়া জানেন না ভাইয়া, আপনার ভাই তো এখন আর আগের মতো ঠিক মতো টাকা পয়সা দেয় না ভাইয়া, কত সমস্যার মধ্যে আছি ভাইয়া, অনেক সুন্দর হয়েছে কাপড়টা, আপনি লসে দিয়েছেন ভাইয়া, দোয়া করি ভাইয়া আল্লাহ আপনাকে দিবে ভাইয়া। কি খুশি ভাবি। বুঝতে পারছেন তো? আসলে কি লসে বেচছে? লসে। কেনা কত? কত কয় না? কত বেচছে? কত দেখছেন? কত বেচছে? লাভ হয় নাই? হয় নাই? হয় নাই? কম হয়েছে না বেশি হয়েছে? এই যে সংকেতটা দিল XYL, এই সংকেত কে বুঝছে? দোকানদার আর কর্মচারী। ভাবি কি এই গোমর জানে? যদি ভাবি এই গোমর জানতো তাহলে দোকানদার এই মিথ্যা কথা বলার দায় কি অবস্থাটা হইতো একবার চিন্তা করে দেখছেন? আলিফ লাম রা, এটা হচ্ছে কোরআনের কোড।
হামিম তাসিম মিম আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এগুলো কোরআনের কি কোড। এটার অর্থ কে জানেন? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, রতে রাসূলুল্লাহ। আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যম হয়ে কোরআন আল্লাহর রাসূলের কাছে আসছে। সবকিছু লিখে টেকেও মুফাসসিরিন ইকরাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। জোরে কন্না সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা একটা সুস্পষ্ট কিতাব। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নবী গো, আপনার মাতৃভাষায় আপনি যাতে কোরআনটা মানুষকে ভালো মতো বুঝাতে পারেন, এজন্য আমি আল্লাহ আরবি ভাষায় কোরআনটা নাজিল করলাম, আরবি ভাষায় আপনাকে গল্পটা শোনালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এবার আল্লাহ কি কয়? নবী, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, এটা হলো এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গল্প। পৃথিবীর সবচেয়ে কি গল্প, কিচ্ছা। এটাকে আমি আল্লাহ কোরআন বানায় আপনাকে দিলাম যাতে করে আপনার উম্মতরা বুঝতে পারে। নবী গো, আসেন না মূল ঘটনায় যাই। কই যায়? নবী, এই ইউসুফ আলাইহিস সালামের আব্বা, তার নাম ছিল ইয়াকুব। ইয়া ছিল, তিনিও ছিলেন নবী। ইয়াকুব আলাইহিস সালাম, তার আব্বা তিনিও নবী। ইসহাক আলাইহিস সালাম, তার আব্বা তিনিও নবী। আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আব্বা আমাদেরও আব্বা। মাতে না, কথা কয় না? ইসহাক আলাইহিস সালামের আব্বা আমাদেরও কি? যে অবস্থা শুরু হয়েছিল, জাতির পিতা নিয়ে ভাগাভাগি কাড়াকাড়ি আরম্ভ হয়ে গেছিল। মাতে না, কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি পিতা? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে, মোল্লার কথা না আল্লাহর কথা? কষ্ট হইতেছে আপনাদের? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। সৈরাচার কয় হবে না, আমার বাপ জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়ে মূর্তি ভাঙে, আর ওর বাপের জাতির পিতা বানায় মূর্তি বানায়। কথা কয় না? ভারত চেয়েছিল আমাদেরকে দিয়ে মূর্তি পূজা করাবে, কিন্তু চিন্তা করে দেখলো 90% মুসলমানের দেশে, যে দেশের মানুষ 90% মুসলমান, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকতুমের দেশ, খানজাহানের দেশ, তিতুমিরের দেশ, শরিয়াতুল্লাহর দেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই দেশের মানুষকে মূর্তি পূজা করানো যাবে না, সুতরাং মুজিব পূজা করাতে হবে। কথা কয় না? কথা কয় না? কি পূজা করাইতে চাইছিল? স্বাস্থ্যটা ভালো নাই রে আজকে, বুঝাই দিতাম। মুজিব পূজা করাইতে চাইছিল আমাদেরকে দিয়ে। আমার আল্লাহ কয়, আমি ফয়সালা করতেছি, জাতির পিতারে দিয়ে আমি আল্লাহ মূর্তি ভাঙাইছি, আর তোরা জাতির পিতা বানায় জাতির পিতার মূর্তি বানাস। তাদেরকে খেদায় দিছে আমার আল্লাহ 3টায়। 5টার মধ্যে জনগণ সে মূর্তি নামায়া মূর্তির উপর প্রসাব করেছে। ভাইরা আমার,
এই জাতির পিতা ইব্রাহিমের দুই সন্তান। কয় সন্তান? একজন সন্তানের নাম ইসমাইল জবিহুল্লাহ, আরেকজন সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ঠিক আছে না? এই ইসহাক আলাইহিস সালাম তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আবার 3 বউ। কয় বউ? আরো চলে। দেখছেন এই অবস্থা? ওমা গোমা, নবী মানুষ আবার 3 বউ। ওরে বাবা, হুজুরের 4 বউ। হুজুরের হুজুর এত বিয়ে করে, বেতন মাত্র 5000। 4 বিয়ে করতে কইছে কে? কে? আমার আল্লাহ কয় মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করো 2, 3 অথবা 4। কয়টা? 2, 3 অথবা 4। 4টা। জোরে কোন সর্বশেষ কয়টা? 4টা। আরো জোরে। 4টা। জোরসে বলো। 4টা। আরো জোরে। 4টা। 4 বিয়ে করতে কইছে কে? আরো জোরে। আল্লাহ যেহেতু কইছে কালকে ফজরের নামাজ পড়েই বিয়ে করা স্টার্ট দিবেন, দিবেন না? মহিলারা কয় সর্বনাশ, মাহমুদুল হাসান সাহেব মাহফিলের চান্দা চাইতে এবার শুধু একটু পাঠাক বাড়ি। এমনি তো স্বামীরে ঘরে আটকাইতে পারি না। 3 বাচ্চার মারে ফালাইয়া তুইয়া 4 বাচ্চার মা নিয়ে ভাগে। কথা কয় না? 3 বাচ্চার মারে তুইয়া 4 বাচ্চার মা নিয়ে পলায়। এমনি তো স্বামীরে ঘরে আটকাইতে পারি না। এরপরে হুজুর আবার 4 বিয়ের ফতোয়া দিছে। ও মোল্লা, তোমার আজকে খবর আছে, গাড়ি নিয়ে কেমনে যাও এটা দেখবো। না 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 না, আমার আল্লাহ কয় ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। বিয়ে করে যদি সমান বিচার করতে না পারো, খবরদার খবরদার, 4 বিয়ে তো দূরের কথা, একটা বিয়ে করবি, প্রয়োজন বোধহয় বিয়েই করিস না। কথা কি বোঝা গেছে? সমান বিচার করতে না পারলে কয়টা? একটা। এদিক তাকান তো। ইয়াকুব আলাইহিস সালামের কয় বউ? কয় বউ? প্রথম স্ত্রীর ঘরে ছেলে হলো 6টা। কয়টা? দ্বিতীয় স্ত্রীর ঘরে ছেলে হলো 4টা। কয়টা? একহালি। দ্বিতীয়টার ঘরে সর্বসাফল্যে কয়টা? তৃতীয় স্ত্রীর ঘরে ছেলে হলো 2টা। কয়টা? কয়টা হয়েছে? টোটাল কয়? ছোট স্ত্রীর ঘরে যে 2 সন্তান, এর মধ্যে বড়টার নাম ইউসুফ, ছোটটার নাম বনিয়ামিন। বুঝতে পারতেছেন তো আপনারা? আল্লাহর কি হিকমত, ছোট স্ত্রী মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী মারা যাওয়ার পরে বাচ্চা 2টা ছোট। বাচ্চা 2টা ছোট। এই ছোট বাচ্চা 2টাকে লালন পালন করার জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছোট স্ত্রীর ছোট বোন অর্থাৎ ছোট শালী, বুঝছেন তো আপনি, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের খালারে বিয়ে করছে। ইউসুফ আলাইহিস সালামের আম্মা মরার পরে না আগে? কথা কন না, পরে না আগে? আর আমাদের দেশে দেখা যায় বউয়ের চেয়েও শালীর সাথে বেশি ভাব। কথা কয় না? কথা কয় না? বউয়ের চেয়েও শালীর সাথে, শালী হলো আধা ঘরওয়ালি। কথা কয় না? নাউজুবিল্লাহ কর না। আরে বউ থাকাকালীন শালীর সঙ্গে দেখা দেওয়াও জায়েজ নাই। বোঝে না? বোঝে না? বোঝে না? যখন ইউসুফ আলাইহিস সালামের খালারে বিয়ে করে নিয়ে আসছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বড় ঘরের আর মেজ ঘরের 6 সন্তান এবং 4 সন্তান 10 সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসছে। বাবার এদিকে আসো, আমার এই বাচ্চা 2টা ছোট, এই বাচ্চা 2টা ইয়াতীম। তোমরা বড়, তোমাদের মাও আছে, আমি তোমাদের বাবাও আছি। সুতরাং তোমরা বাহিরে কামাই রুজি করবা, আর আমি এই 2টা বাচ্চাকে আমার কাছাকাছি রাখবো, এদেরকে বাইরে যাইতে দিব না। এরা ছোট মানুষ, এরা ইয়াতীম, এরা আমার কাছে থাকবে, তোমরা কামাই করে সংসার চালাইবা। কন্যা সুবহানাল্লাহ।
তোমরা কামাই করে কি করবা? সংসার চালাবা। বাবার আদেশ অনুযায়ী 10 ভাই কাজে চলে গেছে। বনিয়ামিন সকালবেলা উঠে মুখটা ধুয়ে একটু বাহিরে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মুখ ধুয়ে এসে বাবার সামনে এসে বসছে। বসে ডাক দিয়ে বলে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ডাক দিয়ে বলে, ইলি আবি, ওগো আমার বাবা, ইয়া আবাতি ইন্নী রাআইতু, স্বপ্নে দেখেছি আমি, আহাদা আশারা কাওকাবা, 11টা নক্ষত্র, ওয়াশ-শামসা, একটা সূর্য, ওয়াল কামারা, একটা চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি ইউসুফকে সামনে রেখে, জোরে কন্যা, আমি ইউসুফকে সামনে রেখে আল্লাহকে সেজদা করে। কন্যা সুবহানাল্লাহ। কারে সামনে রেখে? ইউসুফকে সামনে রেখে সেজদা কারে করে? সেজদার মালিককে। আরো জোরে বলেন না কে? আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর সেজদা না করে মাজারে গিয়ে সেজদা দেয়। কথা কয় না? কথা কয় না? আল্লাহকে সেজদা দেয় না, বাবার পায়ে সেজদা দিতে ভুল করে না। এরকম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আবার কিছু বাবা আছে, এত বড় বাবা, বাবার পরনে কোনো কাপড় চোপড়ই নাই, বাবা ল্যাংটা। বাবা কি? বাবা ল্যাংটা। ওই ল্যাংটা বাবার পায়ের কাছে গিয়ে পড়ে থাকে। আমরা যে বলি এখানে পড়ে আছেন কেন, বুঝবা না, তার কাছে মাল আছে। কি আছে? আমরা তো কই মাল পানি যা আছে সবই তো দেখা যায়। যে বললাম, বাবা আপনি ল্যাংটা কেন? কয় আইসি যে পোশাকে যাবো সেই পোশাকে। বাবা আপনার তো সবকিছু দেখা যায়। কারে? আমার এটা আল্লাহর আলিফ। নাউজুবিল্লাহ কন্যা। কার আলিফ? আচ্ছা আপনারা পড়ছেন না ছোটকালে? আলিফ খালি বান নিচে, আরো জোরে, আলিফ খালি বান নিচে, তার উপরে, সার উপরে, জিমের নিচে, হা খালি খর উপর। পড়ছেন না আপনারা? পড়ছেন না? তাহলে আলিফ কি? মাথা না, আলিফ কি? আলিফ হচ্ছে খালি। আর ওই যে বাবা আলিফ নিয়ে বসে আছে, ওর আলিফের নিচে নোক্তা আছে না নাই? আছে না নাই? 1 নোক্তা না 2 নোক্তা? আপনারা বলবেন আমাদের আল্লাহর আলিফের নিচে তো কোনো নোক্তা নাই। তুমি যদি আল্লাহর আলিফ আমাদেরকে দেখাইতেই হয়, আলিফের নিচে কোনো নোক্তা থাকতে পারবে না। একটা ছুরি হাতে করে নিয়ে ওই আলিফওয়ালার আলিফের নোক্তাগুলো কেটে দিবেন। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? বুঝেন না কথা? বুঝেন? তাকান প্রিয় ভাইরা ওজিরা আমার, আমি ইউসুফকে সামনে রেখে তারা আল্লাহকে সেজদা করছে। বাবা যখন স্বপ্ন শুনতে পারছে, বাবা তো বুঝছে যে আমার এই সন্তান ভবিষ্যৎ নবী। আমার এই সন্তান রতনে রতন চিনে, ভোমরা চিনে মধু, স্টিমারের মাঝি চিনে চিংড়ি মাছের কদু। কথা কয় না? ঠিক না? বাপ কি? নবী। বাপ কি? বাবা নবী। বাবা বুঝেছে আমার এই ছেলে কি হবে। খুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। একদিন রাত্রে স্বপ্নে দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য সেজদা করেন তাহাকে। কন্যা সুবহানাল্লাহ। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন শুনে বাবা বুঝেছে। বাবা ডাক দিয়ে বলে, আদরের সন্তান
قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين ওগো আমার আদরের সন্তান, স্বপ্নে দেখেছো যাহা ভাইদের কাছে বলবে না তাহা। যদি ভাইদের কাছে বলো, ভাইরা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। শয়তান তোমার ভাইদেরকে ধোঁকা দিতে পারে, শয়তান তোমার ভাইদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। ওগো আমার আদরের সন্তান, শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। সুতরাং স্বপ্নে দেখেছো যাহা ভাইদের কাছে বলবে না তাহা। বাবার ছেলে যে কথোপকথন হচ্ছে, বাবার ছেলের মধ্যে যে স্বপ্নের ব্যাখ্যা বলা বলি হবে, যে স্বপ্নের কথা নিয়ে বাবার ছেলে কথা বলছে, ইউসুফ আলাইহিস সালামের বড় ভাইয়ের মেজো ভাইয়ের বউ। কার বউ? মেজো ভাইয়ের বউ বেড়ার সঙ্গে কান লাগাই দিয়ে বাবা আর ছেলের কথোপকথন পুরোপুরি শুনছে। বাপ ছেলের কথোপকথন পুরোটাই শুনেছে। এবার মেজো ভাইয়ের বউ ডাক দিয়ে কয়, ও তাহলে এই ঘটনা, এর লেগে তো কই বাবা কেন ইউসুফ রে এত বেশি ভালোবাসে। কষ্ট করবে আমার স্বামী আর নবী হবে ইউসুফ, এটা হতে দেওয়া যাবে না। কথা কি বুঝেন নাই? টাকা পয়সা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, বিরানি দিয়ে তারা লোকজনকে জনসভায় একত্রিত করতে পারে না। আর আল্লাহর কোরআনের মুফাসসিরদের নাম শুনলে পকেটের টাকা খরচ করে লক্ষ লক্ষ লোক এক জায়গায় জমা হয়। কষ্ট করব আমরা আর লোক জমা করবা তোমরা, হবে না, হবে না, হবে না। হয় তোমাদেরকে মেরে ফেলবো, না হয় দেশ থেকে বিতাড়িত করে দেব। এদেশে লুচ্চামি, বদমাইশি, গন্ডামি, চুরি, জেনা, ব্যভিচার সবকিছু হতে পারবে, খালি কোরআনের কথা হতে দেওয়া যাবে না। আমার আল্লাহ কা স্বৈরাচার, তোদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না। কথা কি বোঝা যায়? টাকা ভাড়া জিরা আমার ডাক দিয়ে বলে, বাবা স্বপ্নের কথা ভাইদের কাছে বলবা না। মেজো ভাই কয়, মেজো ভাইয়ের স্ত্রী ডাক দিয়ে বলে, আজকে বাড়ি আসুক, আজকে বাড়ি খবর আছে। ওইদিকে ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলো, ছেলেরা যে নিষেধ করলাম, যদি ছেলে না শোনে, সুতরাং ছেলেরা একটু স্বপ্নের ব্যাখ্যাটা বলে বুঝাই। যেহেতু ছেলের সামনে বসে আছে, স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। এবার ইয়াকুব আলাইহিস সালাম সান্ত্বনা দিচ্ছেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم وكذلك يجتبيك ربك বাবা ও বাবা স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলেন। বাবা ডাক দিয়ে বলে, ওগো আমার আদরের সন্তান, যে স্বপ্নের ব্যাখ্যা তুমি আমার কাছে জানতে চাচ্ছ, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, ওই স্বপ্নের ব্যাখ্যা একদিন তুমি জানতে পারবা। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল হাদিস, আমার আল্লাহ তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্নের তাবির কারক বানাবে। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, আমার আল্লাহ তোমাকে এমন নিয়ামত দিবে। ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেই নিয়ামত তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিবে,
যেই নিয়ামত তোমার বাবাকে দিয়েছে, তোমার দাদাকে দিয়েছে, তোমার পরদাদা ইব্রাহিমকে দিয়েছে, তোমার দাদা ইসহাককে দিয়েছে, তোমার বাবা ইয়াকুবকে দিয়েছে, ওই নিয়ামত আমার আল্লাহ তোমাকেও দিবে। অর্থাৎ তোমাকে আমার আল্লাহ নবী বানাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। কয়ে দিছে স্বপ্নের ব্যাখ্যা। এই যে কথাবার্তা বলতেছে, এটা কি মেজবাইর বউ শুনে না? শুনে না? জোরে কান্না শুনে না? শুনে না? কিভাবে শোনে? কিভাবে শোনে? কিভাবে? বেড়ার সাথে কান লাগায় শোনে। আগে তো বেড়া ছিল, বেড়ার সঙ্গে কান লাগায় শুনতো। আর অল্প কিছুদিন আগে যে স্বৈরাচার পালাইছে, ওর কাছে তো আর বেড়া ছিল না, বেড়ার সাথে কান লাগায় শুনতো না, এই জন্য কল রেকর্ড ফাঁস করে শুনতো। ঠিক না? আবার সেটা নিয়ে মজাও পাইতো। এই জন্য 5ই আগস্টের পরে যখন গণভবনে ছাত্ররা ঢুকলো, ওই সময় আমাদের প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা কল রেকর্ডের সিডি তার ঘরে পাওয়া গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাকান, এদিক তাকান ভাইরা আজিরা আমার। মেজো ভাইয়ের বউ বলে আজকে বাড়ি আসুক। আমার আল্লাহ বলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতি আয়াতুল লিসাইলিন। নবী, আপনার উম্মতদের জন্য সূরা ইউসুফের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। সারাদিন চলে গেল, 10 ভাই কাজ করে বাড়ি আসলো। রাতের বেলা খাওয়া দাওয়া করে সবাই গিয়ে যার যার বিছানায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়েছে। মেজো ভাইয়ের বউ আরেক দিক ফিরে ঘুমাইছে, মাঝখানে কোলবালিশ। মাঝখানে কি? কোন দিক ফিরে ঘুমাইছে? স্ত্রীর উচিত কোন দিকে ফিরে ঘুমানো? কথা কয় না? 3 জায়গায় ফাঁকা রাখা যায় না? কয় জায়গায় ফাঁকা রাখা যায় না? 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। একটা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে, ওই জায়গায় ফাঁকা রাখলে কে ঘুমায়? কে ঘুমায়? 2 নম্বর নামাজের কাতারে ওই জায়গায় ফাঁকা রাখলে কে ঘুমায়? আর 3 নম্বর কোথায়? এই যে মজলিস, বুঝতে পারতেছেন? ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাব। কন্না সুবহানাল্লাহ। এই জায়গা ফাঁকা রাখা যাবে, সুতরাং সামনে আগায় আসতে হবে, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। আসেন, আরো সামনে আগায় আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। বারাজিরা আমার, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। লাফ দিয়ে উঠে 10 ভাই একত্রিত হয়েছে। কয় ভাই? 10 ভাই একত্রিত হয়ে একটা মিটিং করা শুরু করেছে, কনফিডেন্সিয়াল মিটিং। মিটিংয়ের মধ্যে বসে বলতেছে, জানো কি হয়েছে? কি হয়েছে? আজকে কাজে গিয়েছিলাম যখন আমরা, ওই সময় ইউসুফ বাবাকে বলেছে, বাবা আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র, একটা সূর্য, একটা চন্দ্র আমাকে সেজদা করছে, আমাকে সামনে রেখে আল্লাহকে সেজদা দিচ্ছে। ও ভাইরা, আমার বাবা বলেছে স্বপ্নের কথা যেন ইউসুফ আমাদেরকে না বলে, এবং বলেছে ইউসুফ নাকি নবী হবে। তোমরা তাড়াতাড়ি বলো এখন কি করা যায়? এখন কি? সঙ্গে সঙ্গে ভাইদের মধ্যে একজন লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় চিৎকার দিয়ে বলে, কোনো কথা নাই, উকতুলু ইউসুফ, উকতুলু ইউসুফরে হত্যা করে ফেলো। ইউসুফরে কি করো? ক্রস ফায়ারে দিয়ে দাও। ইউসুফের অপরাধ কি? ইউসুফের অপরাধ, ইউসুফ ধর্মের কথা বলে, ইউসুফ আল্লাহর কথা বলে, ইউসুফ হক কথা বলে। কথা বুঝেন নাই? এটা ইউসুফের কি অপরাধ? ইউসুফের কি অপরাধ? কারণ ইউসুফ হক কথা বলে। যেহেতু ইউসুফ হক কথা বলে, যেহেতু ইউসুফ আল্লাহর কথা বলে, শুধু মুকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করতে হবে। ইউসুফকে কি করতে হবে? ইউসুফের অপরাধ কি? হক কথা বলে, আল্লাহর কথা বলে। যারা বলেন না কার কথা বলে? ইউসুফ আল্লাহর কথা বলে, শুধু ইউসুফকে কি করতে হবে?
হক কথা বলার কারণে ইউসুফকে হত্যা করতে হবে। আমরাও দেখেছিলাম যারা হক কথা বলেছে, যারা আল্লাহর কথা বলেছে, 50টা বছরে বাংলাদেশে কোরআনের খেদমত করেছে, তাকে কৌশল করে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। কথা কি ঠিক নয়? ইউসুফের একটাই মাত্র অপরাধ, ইউসুফ হক কথা বলে, সুতরাং ইউসুফকে হত্যা করতে হবে। আরেক ভাই উঠে করে দাঁড়ায় হক কথা বলে, এই জন্য হত্যা করা লাগবে না, হত্যা করার দরকার নাই। আবিতরাহুহু আরদা, ইউসুফরে গুম করতে হবে। কি করতে হবে? হয় খুন নাই গুম। বুঝেন নাই? হয় খুন নাই কি গুম করতে হবে। ড্রাইভার সহ গাড়ি সহ গুম করে ফেলতে হবে। কথা কয় না? করছে না? আবু তাহাব নামে গুম করছিল না? ওলামা ইকরামদেরকে গুম করে নাই? করে নাই? 5 মে শাপলা চত্বরে আল্লাহর কোরআনের পাখিদেরকে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজার নাকি তাহাজ্জুদের সময় আল্লাহর কোরআনের কর্মীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে লাশগুলো গুম করেছে। মহারাজিরা আমার, তাকে গুম করে ফেলতে হবে। গুম করলে অথবা খুন করলে লাভ কি হবে? বাবার নজর তোমাদের দিকে আসবে। ইউসুফ আর থাকবে না, ঝামেলাও থাকবে না, ওলামা ইকরাম থাকবে না। সুতরাং লুচ্চামি, বদমাইশি, গুন্ডামি, রাহাজানি, চুরি, বদমাইশি, জেনা ব্যভিচার করতে গেলে আর কেউ বাধাও দিবে না। যা খুশি তা করা যাবে। দেশটাকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানো যাবে। বোঝেন নাই বোধহয়? এই জন্য হাসিনা আফা চলে যাওয়ার পরে সবচাইতে বেশি মন খারাপ ইন্ডিয়ার। কত অপপ্রচার, ঠিক নয় কি? ঠিক নয়? এই যে দাঙ্গা হাঙ্গামা দিয়ে অল্প কিছুদিন আগে আমাদের আল কোরআনের আন্দোলনের একজন কর্মী জনাব সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মমভাবে আদালত চত্বরে হত্যা করেছে, ঠিক নয় কি? আমরা ডক্টর ইউনূসের কাছে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি হাওয়ায় ভেসে বঙ্গোপসাগরের জলে ভেসে ক্ষমতায় আসেন নাই। এই চেয়ারটা আপনাকে দিতে গিয়ে আমাদের 2000 লোককে জীবন দিতে হয়েছে, 5000 লোককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, 30,000 লোককে আহত হতে হয়েছে। সুতরাং অবিলম্বে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদেরকে ধরে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে। কথা কি বুঝতে পারছেন? মায়াজিরা আমার, এবার আরেক ভাই লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। কয় ভাইয়ের বক্তব্য গেল? আরেক ভাই দাঁড়িয়ে বলে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া একটা বছরও ক্ষমতায় টিকতে পারবা না। আল্লাহ আমার কথাটা কাজে লাগছে না লাগে না? লাগছে না লাগে না? তাকে শহীদ করা হয়েছিল 14ই আগস্ট। আর হাসিনা পলাইছে জানি কয় তারিখে? কথা কয় তারিখে? তুমি হাসিনা গেলা আর একটা বছর আগে গেলা না। আমাদের কত আশা ছিল তোমার পতন হবে, আমাদের কোরআনের পাখি আমাদের মাঝে আসবেন, আবার কত কথা বলবেন, না জানি কত কথা তার অন্তরে জমা রয়ে গিয়েছিল, ঠিক নয় কি? ভাইরা আমার, ইউসুফরে হত্যা করা যাবে না। তোমরা গুম করে ফেলতে পারো, আমার কোনো আপত্তি নাই, তবে মেরে ফেলার দরকার নাই। কারণ মা 2 হলেও তো বাবা 1। শুধু ইউসুফ আপন ভাই, ভাই হয়ে ভাই রে মারা যায় না, এটা করা যাবে না। এবার আরেক ভাই দাঁড়াইছে। কয় ভাইয়ের বক্তব্য গেল? আরেক ভাই দাঁড়ায়, শোনো, তোমরা যে ইউসুফরে হত্যা করতে চাচ্ছ বা গুম করতে চাচ্ছ, তোমাদের কি গুনাহ হবে না? তোমাদের কি হবে না? গুনাহ টুনা হবে না? গুনাহ তো একটু একটু হবেই। আরেক ভাই দাঁড়াইছে, গুনাহ তো একটু একটু হবেই।
এবার 6 নম্বর ভাই দাঁড়ায় কয় সমস্যা নাই, ওয়াতাকুনু মিন বাদি কওমান সালিহিন। এই আকামটা কইরা আমরা সব পরে তওবা করে ভালো মানুষ হয়ে যাব। সব কি হয়ে যাব? দুনিয়ার এমন কোন আকাম কুকাম নাই যেগুলো তারা করে না, এমন কোন আকাম কুকাম নাই যা করে নাই। আবার মক্কায় গিয়ে হজও করে, কথা কয় না? জেদ্দায় গিয়ে গানের কনসার্ট করে, আবার আসার সময় ওমরাও করে। বুঝেন নাই মনে হয়? দেখছেন অবস্থা? এত আকাম কুকাম করে তারপরে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব। আমার আল্লাহ কয় গুনাহ করার পূর্বে যারা চিন্তা করে গুনাহটা করে নেই, পরে তওবা করে মাফ চেয়ে ভালো মানুষ হয়ে যাব, আমার আল্লাহ কয় ওই ব্যক্তির তওবা আমি আল্লাহ জীবনে কোনোদিন কবুল করব না, লাথি দিয়ে কলকাতায় পাঠায় দেব। বুঝেন নাই? বুঝেন নাই? এত অপরাধ করার পরেও কয় যে আমি কি অপরাধ করছি জাতির কাছে আমার জানতে ইচ্ছা হয়। তুমি কি অপরাধ করছো তুমি বোঝো নাই? আল্লাহর কোরআনের কর্মীদেরকে ধরে ধরে তুমি হত্যা করেছো। ঠিক আছে, মিটিং শেষ, সকাল হয়ে গেছে, সব ভাই একত্রিত হয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামরে যে টান দিয়ে বুকের মধ্যে নিছে, ওগো আমার আদরের ভাই, তোকে রেখে আমরা জঙ্গলে যাই, কত ভালো ভালো ফল আমরা খাই, আমাদের ভালো লাগে না ভাই, চল আজকে তোরে সাথে নিয়ে যাই। বুঝতে পারছেন তো? ইউসুফ আলাইহিস সালামরে পাম দিতেছে, বাইরে তোরে ছাড়া ভালো লাগে না, কত ভালো ভালো ফল খাই, চল আজকে তোরে সাথে করে নিয়ে যাই। ইউসুফ আলাইহিস সালাম কয় ঠিক আছে ভাইয়া, আজকে আমি তোমাদের সাথে যাব, আজকে আমি তোমাদের সাথে। সবগুলো ভাই একত্রিত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে সাথে করে নিয়ে বাবার কাছে গেছে। ডাক দিয়ে কয় ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ইয়া আবানা, ও আমাদের বাবা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফ কি আমাদের ভাই না? আপনি কি ইউসুফের উপর আমাদেরকে বিশ্বাস করতে পারেন না? ইউসুফ তো আমাদেরই ভাই, আর সিলহু তাকে আমাদের সাথে দেন, মানা সে আমাদের সাথে যাবে, গদাইয়ার তাওয়ায়ালাব, সে আমাদের সাথে খেলবে, সে আমাদের সাথে ফল কুড়াবে। ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মানা গদাইয়ার তাওয়ায়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা দিলাম গো বাবা, আমরা আমাদের ভাইরে হেফাজত করব। আমরা কি করব? বাইরে হেফাজত করব। দেন না ভাইরে, আমাদের সাথে দেন, সে আমাদের সাথে খেলবে, সে আমাদের সাথে ফল কুড়াবে। বাবা বুঝতে পারছে এটা তো সংলাপের নামে আলোচনা নয়, এটা হলো সংলাপের নামে নিছক একটা প্রতারণা। এটা কি প্রতারণা? বারাজিরা আমার, বাবা ডাক দিয়ে বলে ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আও তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু আও তুম আনহু গাফিলুন। তোমরা বেখেয়ালি, তোমাদের কাছে আমি আমার সন্তান ইউসুফকে দিব না, কারণ তোমাদের খেয়াল কম। আমার বড় ভয় হয় তোমাদের কাছে ইউসুফকে দিলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলতে পারে। কিসে খেয়ে ফেলতে পারে? ভাইরা মনে মনে খুশি। ভেবেছিলাম ভাইরে গুম করে অথবা হত্যা করে এসে বাবার কাছে কি কথা বলবো, এখন তো দেখি বাবাই একটা সহজ রাস্তা দেখাই দিছে। বুঝতে পারছেন অবস্থা? এবার 10 ভাই একত্রিত হয়ে চিৎকার দিয়ে বলে ক্বালু
লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। বাবা একই কথা বললেন আপনি। আমরা আপনার 10টা সন্তান। কয়টা? আমরা 10টা ভাই থাকতে আমাদের ছোট ভাইরে বাঘে খেয়ে ফেলবে, এটা তো কোনোদিন হতে পারে না। লাগলে আমরা বাঘেরে খেয়ে ফেলাবো। দেখছেন অবস্থা? আমরা 10টা ভাই থাকতে বাঘে খেয়ে ফেলবে, কোনোদিন সম্ভব না বাবা। আবার বাবার ইমোশনাল ব্ল্যাকমেল করে, বাবা আপনি ইউসুফরে বাঘে খাওয়ার চিন্তা করেন, আমাদের চিন্তা কি একবারও করেন না? ইউসুফ শুধু আপনার সন্তান, আমরা কি আপনার সন্তান না? এটাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেল। কি কয়? ইমোশনাল বাবারে। ইউসুফের চিন্তা করেন, বাবা আমাদের চিন্তা করেন না। ইউসুফরে বাঘে খাবে, আমাদের খাবে না। যদি বাঘে খায় তাহলে ইউসুফরেও খাবে, আমাদেরও খাবে। আমরা বেঁচে থাকতে ইউসুফরে বাঘে খাইতে পারবে? ভাইরা বলে বাবা আমরা ইউসুফরে নেব। ইউসুফ আলাইহিস সালাম বলে আমিও যাব। বাবা চিন্তা করে কেমনে ঠেকাবো, বুঝেন নাই? ভাইরা বলে ইউসুফরে নিব। ইউসুফ আলাইহিস সালাম বলে আমিও যাব। বাপ চিন্তা করে আমি এখন কেমনে ঠেকাবো। দেখছেন অবস্থা? অনেক জোর করে ইউসুফ আলাইহিস সালাম রাজি করিয়েছেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যাবে, বাবার ঠেকানোর উপায় নাই। যখন 11 জন একত্রিত হয়ে গেছে, বাবা বলে ঠিক আছে যাও, আমি অনুমতি দিলাম, তবে আমি ইউসুফের সঙ্গে একান্তে একা নিরিবিলি একটু কথা বলতে চাই। আমি ইউসুফের সাথে কি করতে চাই? একটু নিরিবিলি একা একটু কথা বলতে চাই। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আমি ইউসুফের সঙ্গে একটু কথা বলতে চাই। ইউসুফ আলাইহিস সালামকে ডেকে একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে বাবা জড়ায় কান্না আরম্ভ করেছে। কারণ বাবা বুঝছে ছেলেরা যেহেতু একত্রিত হয়ে নিচ্ছে, নিশ্চয় কোনো একটা ষড়যন্ত্র আছে। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদে, জড়ায় ধরে বলে বাবা। ভাইরাও বলে নেব, তুমিও বলছো যাবো, আমি আর কি করে ঠেকাবো? বাবা তুমি যাও, আমার হাতে আর কিছু করার রইল না। তবে বাবা এই যে একটা জামা, এই জামাটা তোমার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলেছিল, কোথায় ফেলেছিল? অগ্নিকুণ্ডে যখন ফেলেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পোশাক তারা খুলে ফেলেছিল। আমার আল্লাহ জান্নাত থেকে এই জামাটা পাঠিয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। হুনার বিলমার अगर डैनी न गौहार गुलज खारज के इब्राहिम अज़ार हाथी बेजोर है इल्हादिस दिल हो गर है उम्मती बाइसे रिसवाए पैगंबार है बुत शिकन उठ गए बाकी जुरहे बुतगर है था इब्राहिम फदर और फसर आजार है कहीं ताज़ीर की पूजा और कहीं तालीम की है और में दुनिया में ही अहमद बेमीम की है। अल्लाह 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 ला इलाहा इल्ला हो अल्लाह अल्लाह ला इलाहा। अनबियों मेरे रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला नबी जी अल्लाह अल्लाह इल्ला ओ अल्लाह अल्लाह। আমার কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে?
আলোচনা চলবে, সকলে থাকবেন তো? লিল্লাহ তাকবীর। এই জামাটা তোমার পরদাদা ইব্রাহিমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই জামাটা গায়ে দিয়ে যখন ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই জামাটা তোমার দাদা ইসহাককে দিয়েছে, তোমার দাদা আমি ইয়াকুবকে এই জামাটা দিয়ে গিয়েছে। আজকে এই জামাটা আমি তোমার সঙ্গে দিয়ে দিলাম, এই জামাটার সাথে নিয়ে যাও। যদি কোনো বিপদ আসে, হয়তো এই জামার ওসিলায় আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দেখেন, জামা দিয়ে দিছে। 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে একজনের কোল থেকে একজনের কোল আদর করতে করতে নিয়ে যায়, নিয়ে রওনা করেছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ, মন মানে না, লাঠি ভর দিয়ে দিয়ে পিছনে পিছনে হাঁটা আরম্ভ করেছে। কারণ বাবার মন বুঝে না, মায়ের মন বুঝে না। সন্তানের কোনো বিপদ আসার পূর্বে আগে বাবা এবং মাটের ভাই, ঠিক না? বিদেশে বিপদে যদি ছেলে মারা যায়, পাড়াপড়শি না জানিতে আগে জানে বাবা মায়। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে চিরদিন রইয়া যাবে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাবার মনে চিরদিন রয়ে যাবে তা। বাবা বুঝছে, বাবার মন মানে না। বুড়া মানুষ লাঠি ভর দিয়ে পিছনে পিছনে যায়। যেতে যেতে কেনানের বর্ডারে চলে গেছে। 10 ভাই ডাক দিয়ে বলে, বাবা আপনি পিছন দিকে ফিরে চলে যান, কষ্ট করে আর যাওয়ার দরকার নাই। আমরা ইউসুফকে কথা দিলাম রক্ষণাবেক্ষণ করব, হেফাজত করব। তারপরেও বাবার মন মানে না, সীমানার উপরে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন তারা চলে যাচ্ছে, বাবা এক নজরে ছেলের দিকে তাকিয়ে আছে। কিছু দূর যাওয়ার পর দেখে শুধু ছেলেকে অল্প একটু দেখা যায়, ছেলের মুখটা দেখা যায়। বাবা শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঁচু করে দেখায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ওগো আমার সন্তান, যদি কোনো বিপদে পড়ে যাও, খবরদার ওই আল্লাহকে ভুলে যেও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যত বিপদে পড়বো, যত মুসিবতে পড়বো, আমরা চাইবো কার কাছে? জোরে বলেন না কার কাছে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে এক আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে দেখাই দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা নিয়ে চলে গেল। অনেক দূর যাওয়ার পর একটা কুয়ার কিনারে ভাইরে নামাইছে। নামায়া বড় ভাই জিজ্ঞেস করে, ভাইরে গতকালকে কি স্বপ্নে দেখেছিলা? গতকালকে কি স্বপ্নে দেখেছিলা? ইউসুফ আলাইহিস সালাম তো নবী, মিথ্যা কথা বলবে? উনি কৌশলে বললেন, কখন কি স্বপ্নে দেখেছিলাম? প্রশ্ন করছে, কখন কি স্বপ্নে দেখেছিলাম। যে কথা বলছে, ভাইরা কোনো কথা না বলে শুরু করছে মা। কি আরম্ভ করছে? এক ভাই পিটায়, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়, আরেক ভাইয়ের কাছে দেয়, আরেক ভাই পিটায়।
ছোট্ট মানুষ, বয়স মাত্র 13 বছর। কত বছর? এই 13 বছরের একটা বাচ্চাকে 10 ভাই মিলে মারা আরম্ভ করছে। এমন ভাবে পিটায়, একজন পিটায়, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়, আরেকজনের কাছে দেয়, আরেকজন পিটায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু কাঁদে, ডাক দিয়ে বলে, ও ভাই, তোমরা না আমার আপন ভাই, আমার কি অপরাধ আমি তোমাদের কাছে জানতে চাই। ওগো আমার ভাই, আমি ছোট্টবেলায় যখন আমার বয়স মাত্র 5-6 বছর, তখন আমি বাহিরে ঘুরতে গিয়েছিলাম। যখন রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তখন রাস্তা ভুলে আমি একটা জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম। একটা বন্য হাতি আমাকে দেখে তার সুর নিয়ে এসে আমার দিকে এগিয়ে আসে, এসে তার পা আমার গায়ের উপর তুলে দিতে চায়। এমন সময় হাতিটার আমাকে দেখে আমার উপর বড় মায়া হয়। আমার গায়ের উপর পা তুলে না দিয়ে সুর দিয়ে আমাকে তুলে পিঠের উপরে নিয়ে আমাকে আমার বাড়ি এনে দিয়ে যায়। একটা হাতির যদি আমাকে দেখে এত মায়া হয়, তোমরা না আমার আপন ভাই, আমার জন্য কি তোমাদের মনে একটু মায়াও নাই? ও আমার ভাই, কেন আমাকে এইভাবে মারো আমি জানতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মার আরম্ভ করেছে। এক ভাই পরে আরেক ভাই পিটায়, এক ভাই পরে আরেক ভাই পিটায়, এমন ভাবে পিটানো আরম্ভ করেছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দুইটা হাত তুলে একটা চিৎকার দিলেন, মালিক, ওগো আমার আল্লাহ, ওগো আমার মুনিব, আর সহ্য করতে পারি না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন পিটানো আরম্ভ করেছে, এইভাবে করে যখন মারে, আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে, সবাই শুধু ডাক দিয়ে বলে, মুনিব, তোমার শিশু নবীকে, ছোট্ট নবীকে এইভাবে করে তার ভাইরা মারে। ও মুনিব, তোমার কি করে সহ্য হয়? গোটা আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে। আল্লাহর আরশ আজিম ধরে যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, এই 8 জন ফেরেশতারাও কাঁদে। আরশ আজিম থরথর করে কাঁপা আরম্ভ করেছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম একটা চিৎকার দেন, মালিক, এক একটা চিৎকারে যেন আসমান জমিন প্রকম্পিত হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। গোটা আসমান জমিনের সমগ্র মাখলুকের কান্না আরম্ভ হয়ে গিয়েছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন এইভাবে করে কাঁদা আরম্ভ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ভাইয়ের অন্তরে একটু মায়া দিয়ে দিয়েছে। বড় ভাই এক টান দিয়ে জামার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিছে। ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে যে ডাক দিয়ে বলে, ওগো আমার বড় ভাই, তুমি না আমার বড় ভাই, আমাকে দয়া করে এদের হাত থেকে একটু রক্ষা করার চেষ্টা করো। বড় ভাই টান দিয়ে জামার মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, তোদের সাথে তো আমার কথাই হয়েছিল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ইউসুফরে হত্যা করা যাবে না, ইউসুফরে হত্যা করা যাবে না। ইউসুফ কিন্তু আমাদের ভাই, তোরা যেভাবে মায়ের আরম্ভ করেছিস, তোরা তো ইউসুফকে মেরেই ফেলবি। চল, ইউসুফরে মারার দরকার নাই, হাত পা বেঁধে এই যে পাশে কুয়া দেখা যায়, এই কুয়ার মধ্যে ইউসুফরে ফেলে দেই। কুয়ার মধ্যে ফেলে দিলে পানি খেয়ে এমনিতে ইউসুফ মরে যাবে, আপন ভাইয়ের মৃত্যু নিজের চোখে দেখা লাগবে না। ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ফেললো। হাত পা বেঁধে পরনে যে জামাটা ছিল ওই জামাটা খুলে ফেললো, আর ইব্রাহিম আলাইহিস সালামের ওই জামাটা দিয়া ইউসুফ আলাইহিস সালামের হাত পা বাঁধলো।
আরেকটা জামা খুলে তারা হাতে নিয়ে নিল। ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে তারা যখন কুয়ার মধ্যে ফেলে দিতে চায়, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বারবার তাদেরকে জড়িয়ে ধরে, ওগো আমার ভাই, আমাকে কুয়ায় ফেলো না, আমাকে কুয়ায় ফেলে দিলে হয়তো আমি বাঁচবো না। এইভাবে করে যখন ইউসুফ আলাইহিস সালাম কাঁদে, ভাইদের অন্তরে কোনো মায়া হয় না। জোর করে ধরে ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে একটা রশি লাগায়া কুয়ার মধ্যে ছেড়ে দেওয়া আরম্ভ করেছে। 70 হাত গভীর একটা কুয়া, 35 হাত কুয়ার মধ্যে চলে গেল। যখন ভাইদের মনের অবস্থা পরিবর্তন হলো, তখন ডাক দিয়ে বলে, রশি কেটে দাও, কুয়ার মধ্যে ইউসুফ পড়ে মরে যাক। গোটা আসমান জমিন থারথার করে কাঁপা আরম্ভ করেছে, ফেরেশতাদের কান্নার ঢেউ উঠে গিয়েছে, আরশ আজিম কাঁপা আরম্ভ হয়ে গিয়েছে। আমার আল্লাহ আরশ আজিম থেকে সিদরাতুল মুনতাহায় জিবরিলকে ডাক দিলেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার পয়গম্বর ইউসুফ রে কুয়ায় ফেলে দেয়। এরে জিবরিল, তারা ছুরি হাতে নিয়েছে, আমি চাই এই ছুরি দিয়ে রশি কাটার আগে তুমি গিয়ে আমার পয়গম্বর ইউসুফকে ধরে নাও। জিবরিল আমিন এত জোরে রওনা করেছে, তাফসীর কিতাবে আসছে জিবরিল আমিনের 600 পাখা। জিবরিল আমিন বলে, হুজুর, ওগো নবী, আমি ওই দিন এত তাড়াতাড়ি এসেছিলাম, না জানি ভাইরা রশিটা কেটে দেয়, তারা ছুরিটাও রশির সঙ্গে ধরেছে। আমি জিবরিল 1 সেকেন্ডেরও 1 মাইক্রো সেকেন্ডেরও কম সময়ে 1 মাইক্রো সেকেন্ডেরও কম সময়ে তাড়াহুড়া করে চলে আসছি। ও নবী, আমি এসে পয়গম্বর ইউসুফের কোলের মধ্যে জড়ায় ধরছি, ধরে ডাক দিয়ে বলে, ওগো নবী ইউসুফ, আপনি কাঁদবেন না, আপনাকে সাহায্য করতে পাঠিয়েছেন আমাকে আমার আল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে সহযোগিতা করছেন কে? আরো জোরে বলুন না কে? মুমিনের সাহায্যকারী কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহু করিব ওয়া বাশশিরিল মুমিনিন।